সোমনাথ মুখার্জিকে তো আবার বিয়েও দেবে ভাবছে। কি বলছো তুমি? না 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 মিছে খরচ চালাবো কি করে আমি? আমি এখন একটু ফোন করি, ফোনে তো পাচ্ছি না। এভাবে হবে না মাসিমা, আপনি বরং বাড়িতে আসুন সন্ধ্যেবেলা, একটু রিকোয়েস্ট করে দেখুন যদি কিছু হয়। আচ্ছা আচ্ছা। বড় বিপদ ম্যাডাম। কি? প্রিয়াঙ্কা মুখার্জি কয়েকজনের সাথে তাল করে আপনার এই স্যালনটা হাতানোর চেষ্টা করছে। কি? হ্যাঁ ম্যাডাম। দাঁড়াও, আমি ওকে এক্ষুনি ফোন করছি। নট রিচেবল বলছে তো। আপনি একটা কাজ করুন, আপনি ওকে ফোনে না পেলে আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে চলে আসুন, সবটা চোখের সামনে দেখতে পেয়ে যাবেন। আপনারা এবারে আসতে পারেন। আপনাদের সব কথা শুনেছি, এবারে যা সিদ্ধান্ত নেওয়া সব আমি নেব। এটা আমার পরিবারের, আমার পারিবারিক সিদ্ধান্ত। এখানে আমি কোনো বাইরের লোককে অ্যালাউ করতে রাজি নই। প্লিজ চলুন। আমার কথাটা একবার শুনুন মা। কথা শুনবো তোমার? লজ্জা করছে না? এতগুলো কথা শোনবার পর তোমার কথা শুনবো? বেরো বাড়ি থেকে। মা, তুমি এই বাড়িতে থাকার যোগ্য নও। আমার কথাটা একবার শুনুন। কোনো কথা না, বেরো। শোনা, তুমি বাড়িতে থাকবে না। শোনা, তুই চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আরে কি বলবো আমি? এই সব সত্যি জানার পর আমি কি বলবো? তোমার একটা মেয়ে আছে, আমি জানি না। আমি সেলুনের কর্মচারী, সেটাও বলনি। কি ছিছি করছো তুমি? কি ছিছি করছো? আমি কাজ করি, আমি তবু একটা কাজ করি, তুমি কি করো? তুমি কি করো? বড় সাহস তোমার! এত কিছুর পরেও তুমি আমার সোমনাথের উপরে কথা বলছো? চলো, চলো, চলো। তুমি যেটা হচ্ছে ভালো হচ্ছে না মা, প্লিজ এরকম করবেন না। মিসেস মুখার্জি, বাড়ির বউকে এভাবে বারে করে দেবেন না। তুই একদম চুপ করে থাক। তুমি চুপ। না শোনো না, এ আমার বাড়ির বড় বউ, তুমি কি করছো এগুলো? না এটা কেউ কোনো কথা বলবে না আমাকে। তোমরা ঠিক করলে না, ঠিক করলে না তোমরা। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। মিস্টার মাথা গরম কাউকে কিচ্ছু না বলে নিজের কথা রেখেছে, আর আমিও ওর জন্য নিজের কথা রেখেছি। কেউ কারোর কথার খেলাপ করেনি। ঠিক করলে না, ঠিক করলে না তোমরা। ঠিক বলে চুপ করছো তুমি এখনো? লজ্জাও নেই না? বেরো বাড়ি থেকে। বেরো। কেউ ওকে ঘরে ঢোকাবে না, কেউ না। সরো। মাথা গরম, এখন যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। এই সারপ্রাইজের ফলাফল কিন্তু ভালো হবে না পূজা। সাপের লেজে পা পড়েছে, চোর মারার চেষ্টা করবেই। তার মানে বিয়ের রাতে মহারাজের ভয়ে সোনা যা বলেছিল তা সব সত্যি। ও আসলে একটা ফ্রড। ওই রাতেই মহারাজ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর যা বলেছিল তা শুধু আমাকে বোকা বানানোর জন্য। সব শেষ করে দিল ওরা দুজনে শেষ করে দিল। ইচ্ছে করছে
ইচ্ছে করছে ছুরি দিয়ে শেষ করে দিই এক্ষুনি ওদেরকে। আমার সর্বনাশ করলে তো এত বড়। আমি কথা দিচ্ছি তোমাদের আমি দ্বিগুণ সর্বনাশ করব, না হলে আমার নামও প্রিয়াঙ্কা মুখার্জি নয়। আসবো? এই হ্যাঁ হ্যাঁ পূজা মা, ভেতরে ভেতরে। মা বলো। মা, আমি আপনার কাছে আজ একটা জিনিস চাইতে এসেছি। নিজের জন্য নয়, প্রিয়াঙ্কা দিদির জন্য। আপনি প্লিজ ওকে বাড়ি ফিরিয়ে নিন। বাড়ির বউ এভাবে বাইরে থাকবে, এতে পরিবারের অমঙ্গল হয় মা। যা অমঙ্গল আমার সংসারের হবার তা হয়ে গেছে অলরেডি, আর নতুন করে অমঙ্গল হবার কিছু নেই। এটা নিয়ে আমি আর একটাও কথা বলবো না। মা, আমি মানছি দিদি দোষ করেছে, আর সেই সত্যিটা সবার সামনে আনাও দরকার ছিল, কিন্তু সব দোষেরই তো একটা ক্ষমা হয় মা। আর বড়দের তো উচিত ছোটদের ক্ষমা করে দেওয়া, তাই না মা? পূর্ণিমা, পূজা মা কিন্তু ঠিক কথাই বলছে। না, আমি ওকে ক্ষমা করব না। আমি ক্ষমা করব না। যে মেয়ে নিজের বাচ্চা থাকা সত্ত্বেও সেটাকে লুকিয়ে যেতে পারে, নিজের বাচ্চাকে অস্বীকার করতে পারে, স্যালনের সামান্য কর্মচারী সেখানে সেই স্যালনের মালিক বলছে নিজেকে, যে এত মিথ্যে বলতে পারে, আমি তাকে বিশ্বাস করি না, করবো না। কিন্তু মা, জ্ঞান জ্ঞান করো না তো। এক কথা বলে যাচ্ছে, যাও নিজের ঘরে যাও। না না, সোনাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য মাকে কোনোভাবে রাজি করাতেই হবে, নইলে আমারই লোকসান। তাহলে আর কোনোভাবেই দিদিকে বাড়ি ফেরানো সম্ভব নয়, তাই তো? হ্যাঁ তাই। কিন্তু কেন মা? কেন তুমি সোনাকে ফেরাবে না মা? আমি মানছি ও মিথ্যে বলেছে, আমাকে ভালোবেসে, এই পরিবারকে ভালোবেসে বাড়িতে থাকবে বলে হয়তো বলেছে। সোনা, তুই এ কথা বলছিস? ও এভাবে ঠকালো তোকে, আমাদের প্রত্যেককে ঠকালো, তারপরে তুই ওর হয়ে কথা বলছিস? মা বিশ্বাস করো, আমি থাকতে পারবো না ওকে, প্লিজ ওকে ফিরিয়ে আনো, থাকতে পারবো না মা। আরে জানি জানি, কেন এই ফ্রড প্রিয়াঙ্কাকে তুই বাড়িতে ঢোকাতে বলছিস, তার কারণ ও রোজগার করে, তাই জন্য। সত্যিই তুই খুব নিচু মনের মানুষ। আমিও তাই চাই। মিসেস পূর্ণিমা মুখার্জি, আমরা কেউ চাই না যে প্রিয়াঙ্কা বাড়িতে রাত কাটাক। তারপর না হয় আপনি আপনার নিজের নিয়ম অনুযায়ী বিচার করবেন, আর এই পকেট অনুযায়ী কে কোথায় থাকবে সেটা দেখবেন। কিন্তু বাড়িতে থাকার অধিকার এই বাড়ির বউ হিসেবে ওনার আছে বলে আমি মনে করি। হ্যাঁ পূর্ণিমা, আমি কিন্তু একমত এই ব্যাপারটার সঙ্গে। সবাই বাড়িতে থাকবে রে মহারাজ, শুধু তুই আর তোর বউ আর বেশি দিন থাকবি না। তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস না দাদা, তাই তোর নিজের মায়ের পেটের ভাইকেও ছাড়লি না। বাড়িতে ফিরিয়ে নিলাম, তার মানে ভেবো না যে তুমি আগে যেভাবে বাড়িতে ছিলে সেভাবেই থাকবে। এবার তুমি নিজের যোগ্যতা অনুযায়ী ট্রিটমেন্ট পাবে এই বাড়িতে, এটা আমার ডিসিশন।